রায়গঞ্জ শহরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডের FCI হাই রোডের কালীতলা এলাকায়। বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতকারীরা বাড়ির তালা ভেঙে সোনার অলংকার সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গৃহকর্তা উপেন্দ্রনাথ সরকার জানান, তার জামাই অসুস্থ থাকায় গতকাল রাতে সস্ত্রীক রায়গঞ্জের বিধাননগর এলাকায় মেয়ের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে এসে দেখে দুটি ঘরের তালা ভাঙা, ঘরের ভেতরে লন্ডভন্ড অবস্থায় রয়েছে। একই সাথে আলমারি ভেঙে 100 গ্রামের মতন সোনার অলংকার এবং নগদ 70,000 টাকার মতনই চম্পট দেয় দুষ্কৃতকারীরা। এই বিষয়ে বাড়ির দুই গৃহকর্ত্রী জানিয়েছেন, আমার জামাই অসুস্থ, নার্সিং হোমে ভর্তি হয়ে আছেন, স্ট্রোক হয়েছে। সে স্ট্রোক হওয়ার পরে তাকে পরিষেবা দেওয়ার জন্য আমি এই বাড়ি তার সন্ধ্যাবেলায় এসে বাড়ি তালাটা দিয়ে চলে যাই জামাইয়ের ওখানে। রাত্রি 9টার দিকে ওখানেই ছিলাম, উপাসময় ছিলাম। উপাসম থেকে এসে তারপরে এই বাড়ি মেয়ের বাড়িতে আমি রাতে শুয়ে থাকি। আমি সকাল 6:30টার দিকে এসে বাড়িতে প্রথম গেটের তালাটা ঠিকই আছে, তারা খুলে দেখি আমার ভিতরের তালাগুলো সব ভাঙা খোলা। রাতে কেউ ছিল না? রাতে ঘরে বাড়িতে ছিলাম না কেউ। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজনই আমরা দুজনই থাকি। কি কি চুরি হয়েছে বাড়িতে? আমি আমার জিনিসপত্রের মধ্যে আমার সোনা এবং টাকা পয়সা যা ছিল সেগুলো সমস্ত কিছু নিয়ে গেছে। অন্যান্য জিনিসগুলো দেখা যাচ্ছে সব এলোমেলো হয়ে পড়ে আছে ঘরের ভেতরে। একটা একটা করে বলতে হবে। সোনার জিনিস চুরি হয়েছে? আমার এক জোড়া রুলি, আর এক জোড়া বাউটি, কন এক জোড়া, কলা এক জোড়া, শাখা এক জোড়া, তারপরে যেটাকে কি বলবো, এই চুরি সোনা 3টা, তারপরে হচ্ছে 3 জোড়া কানের, তারপরে আংটি 3টা, 2টা মালা বলছি না, টাকাও তো ছিল। হ্যাঁ 2টা মালা, আর একটু সোনা ছিল, ওটা ওজন করে না। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।